বিক্রম প্রধান, একটু হাততালি দিয়ে স্বাগত। ঐতিহ্য আধুনিকতার মিশ্রণে এবং বিক্রমের খেলার মুহূর্তগুলো আমরা জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি। বড় পর্দায় বিক্রমের ক্রীড়ার শৈলী আমরা দেখতে পাচ্ছি। করতালি দিয়ে অভিনন্দন, ধন্যবাদ। মদন মান্ডি, মদন মান্ডি মদন মান্ডি করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। মদন মান্ডির ক্রীড়ার শৈলী আমরা বড় পর্দায় দেখতে পাচ্ছি। আদিত্য থাপা, এরপর আদিত্য থাপা, অরিত্র ঘোষ, অরিত্র ঘোষ, রবি হাঁসদা, রবি হাঁসদা, রবি হাঁসদা, রবির জন্য একটু জোরে করতালি। 12টি গোল করেছে সন্তোষ ট্রফির ইতিহাসে, 12টি, বাংলার হয়ে সর্বোচ্চ। ফাইনালে গোল করেছে রবি হাঁসদা। নরহরি শ্রেষ্ঠা, নরহরি শ্রেষ্ঠা, এরপর আবু সুফিয়ান শেখ, আবু সুফিয়ান শেখ, মনতোষ মাঝি, এরপর রবিলাল মান্ডি, রবিলাল মান্ডি, বিশাল দাস,
বিশাল দাস। সুপ্রিয় পণ্ডিত। অয়ন মণ্ডল, অয়ন মণ্ডল। সুপ্রদীপ হাজরা, সুপ্রদীপ হাজরা। ইসরাফিল দেওয়ান, ইসরাফিল দেওয়ান। জুয়েল আহমেদ মজুমদার, জুয়েল আহমেদ মজুমদার। শুভম রায়, শুভম রায়। গোলকিপার কোচ অর্পণ দে, অর্পণ দে। করতালি দিয়ে অভিনন্দন জানাই।
ভাস্কর সেনগুপ্ত, ফিজিও। প্রদীপ কুমার দাস, সহকারী ফিজিও। সৌরেন্দ্রনাথ দত্ত, সহকারী প্রশিক্ষক। সৌরেন্দ্রনাথ দত্ত, সহকারী প্রশিক্ষক। এবং প্রধান প্রশিক্ষক সঞ্জয় সেন। ধন্যবাদ। জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। অভূতপূর্ব সুন্দর একটি মুহূর্ত। আমি সঙ্গে অভিষেক ডালমিয়া এবং মোহাম্মদ কামার উদ্দিন দুজনকে আসার জন্য অনুরোধ করছি। আজকে সকলে যে সময় বার করে তাদের ব্যস্ত শিডিউলের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্যে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের এই প্রোগ্রাম সম্ভব হতো না যদি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এইভাবে না আসতেন। আমি ধন্যবাদ জানাবো সুজিত বোস মহাশয়কে। উনি সব সময় খেলার ব্যাপারে যখন ওনার কাছে গেছি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো রতিন ঘোষ মহাশয়কে। ওনার কাছে আমি যখনই যাই ওনার প্রোগ্রামে আমি বুঝতে পারি যে কতটা ফুটবল ভালোবাসেন উনি। আমি ধন্যবাদ জানাবো মদন দাকে যে উনি ওনার সময় বার করে এখানে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের সব দিকপাল প্লেয়ারদের যারা সময় বার করে আজকে এখানে এসেছেন, তাদের কনিষ্ঠদের আশীর্বাদ জানাতে, তাদের সাফল্যে তাদের সংবর্ধনা দিতে। আমি অন্তর থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি এবার রিকোয়েস্ট করব এক এক করে সকলকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে। দিকপাল খেলোয়াড় প্রদীপ চৌধুরী, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রাক্তন দিকপাল খেলোয়াড় প্রদীপ চৌধুরী, আপনি একটু মঞ্চে আসবেন। আচ্ছা, প্রত্যেকে চলে আসুন। আর অশোক দা, অতনু দা, গৌতম ঘোষ, নবী, জামশিদ নাসিরি, প্রত্যেকে চলে আসুন। আমি মঞ্চে ডেকে নেব আইএফএর আমার সকল সহকর্মীদের, এখানে যারা উপস্থিত আছে, যাদের সাহায্য ছাড়া, যাদের পরিশ্রম ছাড়া আজকের এই সন্ধ্যা সম্ভব হতো না। রাকেশ ঝা, মোহাম্মদ জামাল, সুদেশনা মুখার্জি, বিশ্বজিৎ ভাদুরী, আমি সকলকে রিকোয়েস্ট করব একবার স্টেজে আসার জন্য। এবং সুফল রঞ্জন গিরি থেকে ফুটবলকে ভালোবাসেন মাননীয় সুজিত বোস। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। মঞ্চে অনেক, বিশেষ করে আজকে যে জন্য এখানে আসা, আইএফের পক্ষ থেকে অনির্বাণ বারবার বলেছিল সুজিতদা তুমি একবার আসবে, আমরা আজকে বাংলা দলকে সম্বর্ধনা দেবো। তার সাথে সাথে আরও অনেককে আজকে এখানে ইউনিভার্সিটিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে।
আন্ডার-17 ক্রিকেটে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সম্বর্ধিত করেছে, মেয়েরা যারা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে। এটা খুব আনন্দের দিন আমাদের কাছে। আমি প্রথমেই বলবো, এখানে আমার মন্ত্রিসভার কলিগ রতিন ঘোষ আছে, আমাদের খুব প্রিয় মদন দা আছেন, এখানে আমাদের মধ্যে খুব গর্বের সঞ্জয় দার মতো ব্যক্তিত্ব আছে। আমি সঞ্জয় দাকে ধন্যবাদ জানাবো। সঞ্জয় দার সঙ্গে আমাদের দীর্ঘদিন পরিচয়, কিন্তু সঞ্জয় দা যেভাবে টিমটাকে উদ্বুদ্ধ করেছে, রবি হাসদা থেকে শ্রেষ্ঠা থেকে শুরু করে সবাই যারা খুব ভালো খেলে সন্তোষ ট্রফিকে যারা জিতিয়ে এনেছেন তাদের জন্য অনেক অভিনন্দন। আমি এর পেছনে অনির্বাণকে ধন্যবাদ জানাবো। অনির্বাণরা আইএফএ থেকে আজকে খুব বড় সম্বর্ধনা দিচ্ছে। এখানে অভিষেক ডালমিয়াও আছে, এখানে অনেক অমিত ভদ্র থেকে শুরু করে অলোক দা থেকে শুরু করে প্রাক্তন প্লেয়াররা, যাদের খেলা আমরা ছোটবেলায় দেখেছি। আমি নিজে ফুটবল খেলেছি, আমি জানি তাদের কত অবদান ছিল। আজকে কোন পজিশনে খেলতাম সেটাও অতনু বলছে, তো অতনু জানে আমি গোলকিপিং করতাম, আর অতনু খুব বড় গোলকিপার ছিল এশিয়ান অলস্টারে। সেসব দিন আমরা কাটিয়েছি। আর মাঠ আমি ভালোবাসি, আমার মাঠে টিমও আছে। আর এই হকি এখন প্রেসিডেন্ট হয়েছি, আমাকে যখন অনির্বাণ বললে এই মাঠে করি, আমি ইস্তাককে বলে দিলাম এই মাঠটা আমাদের হকির হতে পারে, কিন্তু কেউ ফুটবলের স্বার্থে যদি ব্যবহার করতে চায় তাকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত আছে। এটা তো কারোর ব্যক্তিগত, আমি আজকে প্রেসিডেন্ট যে কাউকে না থাকতে পারে, কিন্তু আমার সবসময় একটা চেষ্টা থাকে খেলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে যা করা দরকার। আমি মাঠের লোক, মাঠকে ভালোবাসি, গৌতম দ্বারা জানে ভালো করে। আর সবসময় আমি জায়গার মামুনও আছে, সবাই আছে, সবাইকে আমার শুভেচ্ছা জানি না। সবাই ভালো থাকবেন, সবাইকে প্রণাম, সকলকে শ্রদ্ধা। আর রাকেশকেও আমি বলবো, রাকেশও এখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সুব্রত দত্ত আছে, সবাই, মামুদ আছে, সবাইকে শুভেচ্ছা। প্রদীপদা আছে, আরে প্রদীপদা মাঝে মাঝে টুপি পরে থাকলে প্রদীপদাকে আমি বুঝতে অসুবিধা হয়ে যায়। থ্যাংক ইউ প্রদীপদা। যারা দিকপাল খেলোয়াড় তারা মঞ্চে আছেন, আমাদের যারা এই সন্তোষ ট্রফি সবে বিজয়ী হয়ে এসছেন বা বিশ্ববিদ্যালয় স্তরে বিজয়ী হয়েছেন, তারা একটা ইন্সপিরেশন পাবেন। আর সব থেকে ধন্যবাদ আইএফএকে যে তারা ঠিক মুহূর্তে দাঁড়িয়ে এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে অন্তত একটা জিনিস তৈরি করেছেন, যে ফুটবল খেলার স্তরে যাতে ফুটবলটা বাঙালির একটা রক্তের ব্যাপার আছে। কিন্তু মাঝে মাঝে দেখি যে যখন কলকাতার মাঠের লোকেরা অনেকটা প্রায় বিলুপ্ত প্রজাতির মতো অবস্থা হচ্ছে, অলোকদা আছে, সকলে আছে, তা আমি আশা করব যে যারা এবারে সন্তোষ ট্রফিতে ভালো পারফরমেন্স করে জিতেছে এবং আইএফএ তাদের সম্বর্ধনা দিচ্ছে, এবং সঞ্জয় দা কোচ ছিলেন, তার সাথে অর্পণ দে আরো অনেকে ছিলেন। যাই হোক, সবাই মিলে আমরা আবার আমাদের এই নিজস্ব যে বিজয় রথ সেটাকে 10 বছর পরে আবার নিজের জায়গায় নিয়ে আসবার চেষ্টা করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই। উপস্থিত অনেক খেলোয়াড়রা আছেন, অনেক ক্রীড়া দর্শক মণ্ডলী, ক্রীড়ামোদী প্রেমী যারা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা আছেন বলে কলকাতার মাঠের এই ফুটবলটা অন্তত প্রাণবদ্ধ আছে, হকি আছে, অমুক আছে, সবকিছু আছে। কলকাতা মানে বাংলা মানে একটা আলাদা প্রাণ। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখনই সন্তোষ ট্রফি বিজয়ী হলেন, সমস্ত কিছু ভেঙে এই ছেলেদের একটা মানুষের মধ্যে, এখন আগে খেলা করলে চাকরি হতো, এখন একটুখানি ব্যবস্থা একটু অসুবিধা হয়, কিন্তু এখন আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দীপনা তৈরি করবার জন্যে খেলাধুলার জগতে এই যে সমস্ত ছেলে মেয়ে যারা এখানে সন্তোষ ট্রফিতে বিজয়ী হয়েছেন, তাদের সকলকে একটা চাকরির এমপ্লয়মেন্ট যেটা দরকার আর কি, খেলাধুলোর সাথে সাথে নিজস্ব পরিবারকে বাঁচাবারও একটা তাগিদ থাকে, সেই জন্যে তাদের যেটা করেছে আমার মনে হয় এরা উদ্দীপ্ত হবে, এবং এরা উদ্দীপ্ত হওয়ার সাথে সাথে আরো অন্যান্য স্তরে যারা খেলাধুলো করে তারাও উদ্দীপ্ত হবে। আমরা যদি পারি আমরাও নিশ্চয়ই পাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। रैंप पे ये तो बच्चे ओके चलो ओ लवली थैंक यू कॉन्ग्रेचुलेशन बेंगल टीम এবং বেঙ্গল টিম জানলোই না, বুঝতেই পারলো না যে আজকে এমন একটা দিনে হকির মাঠে ফুটবলারদের
ভালোবাসার ফুল তুলে দেওয়া হলো, সেই দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডেতে ফুটবল তার ভালোবাসা তুলে দিল হকি, হকি তার ভালোবাসা তুলে দিল ফুটবলের জন্য। এবং আমি আপনাদের বলি, এই মাঠটা চুজ করার জন্যে, যেহেতু খেলার মাঠের সঙ্গে একদিন যুক্ত ছিলাম আমি আইএফএ, সুজিত বসু, মন্ত্রিসভার সবাই এবং সমস্ত কর্মকর্তাদের আমি বলছি, a new avenue, a new arena has been emerged। এই যে এরকম একটা জায়গা ছিল, এটা আমরা খুব ভাবতেই পারিনি। অদ্ভুত সুন্দর হয়েছে। কংগ্রাচুলেশন অ্যান্ড মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন টু সঞ্জয় সেন। আমরা এতে তৃপ্ত নই, আরো চাই, আরো ট্রফি চাই, এবং তার জন্য যা চাই মুখ্যমন্ত্রী বলছেন, আমি আমার লক্ষ্মী ঝাঁপি খুলে দেবো, কিন্তু ট্রফি চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে ধন্যবাদ। প্রত্যেকে আমি ইসরাফিলকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। ইসরাফিল দেওয়ান, মাননীয় সুজিত বোস, ইসরাফিলের আজকে জন্মদিন, ওকে পুষ্পস্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা।